আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রুমাস খাবার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম নারকেল দিয়ে তৈরি এই সহজ ও মজাদার সন্দেশ রেসিপিটি। এটা বানানো এত সহজ আর একবার বানিয়ে আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন বছর জুড়ে। কিন্তু ট্রাস্ট মি, এই সন্দেশটা যদি আপনারা একবারও ট্রাই করে দেখেন তাহলে আর বছর জুড়ে রাখতে পারবেন না। 2 থেকে 3 দিনের মধ্যেই কিন্তু শেষ হয়ে যাবে। এই সন্দেশটা এতই মজার। তো চলুন আর বেশি দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই সন্দেশটা বানাতে আমাদের প্রথমে প্রয়োজন হবে বড় সাইজের একটি নারকেলের। এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছিলাম। আমার নারকেলটা 2 কাপের চেয়ে কিছুটা পরিমাণ কম হয়েছে। এবার এই কোরানো নারকেলটাকে আমি একটা ব্লেন্ডার জগে দিয়ে সামান্য একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে এটাকে শিলপাটায় সামান্য পানি দিয়ে বেটে নিতে পারেন। খুব বেশি কিন্তু এটাকে মিহি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু এটার থেকে যে তেলগুলো রয়েছে সেটা বের হয়ে আসবে। এটাকে এবার সাইডে রেখে দিচ্ছি। চুলায় একটি প্যানে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ ঘি। অবশ্যই এখানে ঘিটা ইউজ করতে হবে। আপনারা চাইলে এখানে বাটারটাও ইউজ করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। আর দিয়ে দিচ্ছি 2টো এলাচ, 2টো দারচিনি দিয়ে এটাকে আমি প্রায় 30 সেকেন্ডের মতন ভেজে নিব। 30 সেকেন্ড ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। এখানে আমি 1/2 কাপ পরিমাণ চিনি উঁচু করে দিয়েছি। এবার এটাকে ঘিয়ের সাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আপনারা যদি মিষ্টি বেশি খান সেক্ষেত্রে কিন্তু আরেকটু বাড়িয়ে দিতে পারেন চিনিটা। এখানে আমি চিনিটাকে ঘিয়ের সাথে 1 মিনিটের মতন ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই নারকেলটাকে দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুযায়ী কিছুটা পরিমাণ লবণ। মিষ্টি খাবারে যদি লবণটা দেওয়া হয় তাহলে কিন্তু এর টেস্ট অনেক গুণ বেড়ে যায়। এটাকে আমি মিডিয়াম আঁচে জাল দিতে থাকবো। এই সন্দেশটা কিন্তু এক নাগাড়ে নাড়িয়ে যেতে হবে, নাড়ানো একদমই থামানো যাবে না, সেক্ষেত্রে প্যানের গায়ে লেগে আসতে পারে। আপনারা এটাকে জাল দিয়ে নিতে নিতে একটা পর্যায়ে দেখতে পারবেন যে এর মধ্যে আর কোনো প্রকার পানি নেই। সেই পর্যায়ে এর মধ্যে আপনারা দিয়ে দিবেন 4 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। 4 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে এটাকে ভালো মতন নারকেলের সাথে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে জাল দিয়ে নিতে হবে আরো 5 থেকে 10 মিনিটের মতন। এভাবে করে দুধটাকে মিশিয়ে জাল করে নিতে হবে আরো 5 থেকে 10 মিনিটের মতন। চুলার আঁচটা এখানে মিডিয়াম থেকে আরো কিছুটা কমিয়ে জাল করে নিতে হবে, না হলে কিন্তু লেগে যাওয়ার একটা চান্স থাকে। এই তো ব্যাস, এখানে আমার সন্দেশের যে ডোটা রয়েছে সেটা একদমই রেডি হয়ে গিয়েছে। সামান্য একটু ঘি দিয়ে মেখে নিতে হবে, এতে করে কিন্তু সন্দেশটার টেস্ট আরো 10 গুণ বেড়ে যায়। এখানে কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণ গরম আছে, তার কারণে আমি এখানে পানিতে একটু হাত চুবিয়ে নিচ্ছি আর এটাকে মথে নিচ্ছি। মথে নেওয়ার কারণে কিন্তু এটা বেশ অনেকটা পরিমাণ সফট হয়ে যায় এবং যে কোনো শেপ কিন্তু খুবই সুন্দর আসে। আপনারা চাইলে এ পর্যায়ে এটাকে হাতের সাহায্যে না মধ্যে একটি স্প্যাচুলার সাহায্যেও ভালো করে মথে নিতে পারেন, তাহলেও হবে। এবার আমি এখান থেকে একটু করে নিচ্ছি আর আমি একটি ছাঁচের সাহায্যে এখানে শেপ দিয়ে নিব। তবে আপনারা চাইলে এটাকে চারকোনা চা যে হালুয়া হয় চাকুর সাহায্যে কেটে সেভাবেও শেপ দিয়ে নিতে পারে। এটা সম্পূর্ণই আপনার উপর ডিপেন্ড করে। আমি এখানে ছাঁচের মধ্যে সামান্য একটু পরিমাণ ড্রাই কোকোনাট দিয়ে নিয়েছি, যাতে করে এই সন্দেশটা দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগে, তবে এটা সম্পূর্ণই অপশনাল। এবার আমি এই গরম গরম যে ডোটা রয়েছে সেটা ছাঁচের মধ্যে দেব এবং সুন্দর করে এই শেপটা তৈরি করে নিব। আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করে আমি এই শেপগুলো তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে করে তৈরি করে নিয়েছি। তারপরে আমি এটাকে হাতের সাহায্যে যে বাড়তি অংশগুলো রয়েছে না সাইডে, সেগুলো সুন্দর করে ঠিক করে দিব, এতে করে সন্দেশটা দেখতে আরো বেশি সুন্দর লাগবে। আপনাদেরকে আমি একইভাবে একটা দেখিয়ে নিচ্ছি। যেহেতু আমি নামানোর পরে সামান্য একটু ঘি দিয়ে মেখে নিয়েছি, সেহেতু কিন্তু এই সন্দেশটা খুব সহজে বের করে নেওয়া যাচ্ছে। আপনাদের দেখে মনে হতে পারে যে খুব বেশি এখানে তেল তেল হয়ে গিয়েছে, তবে এমন কিন্তু না। এটা যখন সেট হয়ে যাবে তখন কিন্তু এরকম মোটেই দেখাবে না। একইভাবে আমার আরেকটা সন্দেশও করে নেওয়া হয়ে গিয়েছে। আর সাইডে যে বাড়তি অংশগুলো দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু আমি হাতের সাহায্যে সমান করে দিয়েছি। এই তো দেখুন, এখানে আমার 27টা সন্দেশ বানানো হয়েছে। আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি যে সন্দেশটা ঠিক কেমন হয়েছে। এই সন্দেশটা কিন্তু এখন গরম অবস্থায় রয়েছে, তার জন্য কিছুটা পরিমাণ নরম রয়েছে, কিন্তু পরের দিন সকালবেলা এটা কিন্তু বেশ অনেকটা পরিমাণ শক্ত হয়ে যাবে। আপনাদেরকে আমি নরম থাকা অবস্থায় দেখিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, একটি কথা, এই সন্দেশটা যখন বানাবেন তখন কিন্তু খুব দ্রুত বানিয়ে নিতে হবে। বাতাসের সংস্পর্শে এসেই কিন্তু সন্দেশটা শক্ত হওয়া শুরু করে। পরের দিন সকালে সন্দেশগুলো দেখাতে চলে আসলাম। দেখুন সন্দেশের টেক্সচারটা কেমন হয়েছে। এই সন্দেশটা কিন্তু বাহিরেই 1 মাসের মতন ভালো থাকবে। আপনারা এই সন্দেশটাকে যত বেশি জাল দিয়ে নেবেন এই সন্দেশটা কিন্তু ততদিন বেশি ভালো থাকবে। মাস পরে আপনারা চাইলে এটাকে নর্মাল ফ্রিজে রেখে বছরখানিক সংগ্রহ করে খেতে পারবেন। এই সন্দেশটা টেস্ট কিন্তু গরম গরম পাওয়া যায় না, যখন এই সন্দেশটা ঠান্ডা হয় অর্থাৎ 1 থেকে 2 দিন পরে কিন্তু এটা টেস্ট আরো বেশি ভালো আসে। এটা এমন একটি সন্দেশ যারা নারকেল পছন্দ করে না, আশা করছি তারাও যদি খায় এটার প্রেমে পড়ে যাবে। একবার খেলে এটা বারবার খেতে মন চায়। আমি
এবং আমার ছোট বোন কিন্তু এই সন্দেশটা খেতে খুবই বেশি পছন্দ করি। বাসায় যখনই এই সন্দেশটা বানানো হয় আমরা দুজন মিলে প্রায় অর্ধেকের বেশি শেষ করে দিই। আজকের এই সহজ রেসিপিটি যদি আপনারা বাসায় ট্রাই করেন তবে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দাম দিয়ে নারকেল কিনেও কিন্তু এই রেসিপিটি একদমই অর্থিত মনে হবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন। ছোট বাচ্চাদেরও কিন্তু এই সন্দেশটা বেশ অনেকটা পরিমাণ ভালো লাগবে। একদিন পরে যেহেতু এই সন্দেশটা সম্পূর্ণভাবে সেট হয়ে গিয়েছে, এবার আমি আপনাদেরকে একটু কাছ থেকে এটাকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরটা ঠিক কেমন হয়েছে। এই সন্দেশটা থেকে এত সুন্দর একটা স্মেল আসে যে ঘর পুরো একদম মোমো করতে থাকে। আজকের এই সহজ রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা পেজ থেকে দেখছেন তারা একটি ফলো দিয়ে পাশেই থাকবেন। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই সবার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।